शांति। कारण शब्द को निवारण में परिवर्तन कर मास्टर मुक्तिदाता बनो। सबको बाप के संग का रंग लगाकर समान बनने की होली मनाओ। कारण शब्द के निवारणे परिवर्तन करे मास्टर मुक्तिदाता हुए सकल आत्मा के बाबार संगे रंग लागिए बाप समान हওয়ার होली मानाते हबे। आज सर्व सम्पदेर मालिक बाप दादा निजेर चारपाशेर सम्पद सम्पन्न बाच्चादेरके देखछेन। प्रत्येक बाच्चार सम्पदे कतखानी सम्पद जमा हयेछे। এই ঈশ্বরীয় সম্পদ তো সকল আত্মা একই সময়ে একইভাবে সবাইয়ের মিলেছে। ফিরে কি দেখা যাচ্ছে? প্রত্যেক বাচ্চার জমার খাতা আলাদা আলাদা, কিন্তু সময় প্রমাণ বাপ দাদা সকল বাচ্চাকে সর্বসম্পদে সম্পন্ন দেখতে চাইছেন, কেননা এই সম্পদ শুধুমাত্র একটা জন্মের জন্য নয়। এই অবিনাশী সম্পদ অনেক জন্মের জন্য সাথে চলবে। এই জন্য বাবা বাচ্চাদেরকে বলছেন, এই সময়ের সম্পদকে তো তোমরা সকল বাচ্চারাই জানো। बाप दादा एसे बाच्चादेर की संपद दिएछे। पहले भी बताया है कि खजाने तो मिले, लेकिन जमा करने की विधि क्या है। बाप दादा प्रथमेই বলেছিলেন যে সম্পদ তো মিলেছে, কিন্তু জমা করার বিধি বা নিয়ম কি। তো জমা করার বিধি, যে আত্মা যতখানি নিমিত্ত আর নির্মাণ হয় ততখানি সর্বসম্পদকে জমা করতে পারে। এর জন্য বাচ্চাদের চেক করতে হবে। তো বাচ্চারা কি চেক করবে? এটাই চেক করবে যে নিমিত্ত আর নির্মাণ হওয়ার পরে আমার খাতায় কতখানি জমা হয়েছে। যতখানি সম্পদ জমা হবে ততখানি ভরপুর হবে। সেই আত্মার চলন আর চেহারার মধ্যে ভরপুরতা আর রুহানিয়াতটা দেখা যাবে, আত্মিক স্থিতি দেখা যাবে স্বাভাবিকভাবে। এর জন্য বাবা বাচ্চাদেরকে বলেন, তো চেক করো আমার চলন আর চেহারার মধ্যে বেফিকর বাদশাহ অর্থাৎ নিশ্চিন্ত বাদশাহ নিশ্চয়ের নেশা আছে। বাবা বলেন, দেখার জন্য দর্পণ তো সবাই পেয়েছে, সবাইয়ের মিলেছে দর্পণ। তো দর্পণ কি? বাবা বলেন, দিলরূপী দর্পণে নিজের চেহারাকে চেক করো। কোনো প্রকারের ফিকর বা দুশ্চিন্তা তো নেই। কি হবে, কিভাবে হবে, এই প্রকারের সংকল্প তো তোমাদের মনেতে নেই। যে আত্মা নিশ্চিন্ত বাদশাহ, সেই আত্মার এই প্রকারের সংকল্প চলবে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং যেটা হবে সেটা আরও ভালো হবে। একে বলা হয় আত্মিক নিশ্চয়। বাবা বলেন যে যারা বিনাশী ধন ইনকাম করে তাদের সময় প্রমাণ দুশ্চিন্তার মধ্যে চলে আসে। কিন্তু বাচ্চারা, তোমরা তোমাদের ঈশ্বরীয় সম্পদের জন্য কোনো প্রকারের কি চিন্তা আছে? তোমরা তো নিশ্চিন্ত আত্মা, কেননা
যে আত্মারা সম্পদের মালিক আর পরমাত্মার বালক, তারা স্বপ্নের মধ্যেও বেফিকর বাদশাহ থাকে, কেননা নিশ্চয় আছে এই ঈশ্বরীয় সম্পদ এই জন্ম তো কি, অনেক জন্ম সাথে আছে, সাথে থাকবে। এই কারণে তোমরা নিশ্চয় বুদ্ধি তোমাদের এবং তোমরা निश्चिंत থাকো। बाप दादा बच्चों के जमा का खाता देख रहे थे। पहले भी सुनाया है कि विशेष 3 प्रकार के खाते जमा किए हैं और कर सकते हैं। बाप दादा বাচ্চাদের জমার খাতা দেখছেন। প্রথমেই শুনিয়েছেন বিশেষ করে 3 প্রকারের খাতা জমা করতে পারে। এক হচ্ছে নিজের পুরুষার্থ প্রমাণ সম্পদ জমা করার খাতা, এটা হচ্ছে একটা খাতা। দ্বিতীয় নম্বর খাতা দুয়া কো খাতা, অর্থাৎ আশীর্বাদ জমা করার খাতা। আশীর্বাদ জমা করার সাধন হচ্ছে সর্বদাই সম্মান সম্পর্কে সেবাতে থেকেও সংকল্প, বল আর কর্ম, এই তিনটের মধ্যে নিজে নিজের প্রতি সন্তুষ্ট, অন্য আত্মারাও সন্তুষ্ট এবং সর্বদাই সন্তুষ্ট থাকবে। আর এই সন্তুষ্টতা আশীর্বাদের খাতা বাড়িয়ে দেয়। আর তৃতীয় নম্বর খাতা পুণ্যের খাতা। পুণ্যের খাতার সাধন হচ্ছে যা কিছু সেবা করো, চাহে মন দিয়ে, চাহে বাণীর মাধ্যমে, চাহে কর্মের মাধ্যমে, চাহে সম্মান সম্পর্কের মাধ্যমে সেবা করো, নিঃস্বার্থ সেবা করতে হবে এবং বেহদের সেবা করতে হবে। সারা বিশ্বের প্রতি শুভ ভাবনা, শুভ কামনা। নিজের ভাব আর ভাবনা অনেক ভালো হতে হবে, আর সেই ভাব আর ভাবনা দিয়ে সেবা করলে তবেই পুণ্যের খাতা স্বাভাবিকভাবেই জমা হবে। এর জন্য চেক করতে হবে। তো বাবা বাচ্চাদেরকে বলেন চেক করা আসে, অর্থাৎ চেক করতে পারো? তাহলে নিজের পুরুষার্থের খাতা, আশীর্বাদের খাতা আর পুণ্যের খাতা, এই তিনটে খাতায় কত পার্সেন্টেজে জমা হয়েছে এটাও চেক করতে হবে। কেননা বাপ দাদা প্রথমেই শুনিয়েছে, বাচ্চাদের ইশারাও দিয়েছে কি এখন সময় কাছে চলে আসছে। এই কারণে নিজেদের চেকিং বারবার করতে হবে। কেননা বাপ দাদা প্রত্যেক বাচ্চাকে রাজযোগী সো রাজা বাচ্চা হিসাবে দেখতে চাই। এটাই হচ্ছে পরমাত্মা বাবার আত্মিক নেশা কি আমার এক এক বাচ্চা রাজা বাচ্চা, স্বরাজ্য অধিকারী সো বিশ্ব রাজ্য অধিকারী বাচ্চা। আর ঈশ্বরীয় সম্পদ তো বাপদাদার মাধ্যমেই মিলতে থাকে, কিন্তু এই সম্পদকে জমা করার জন্য অনেক সহজ বিধি বলো বা চাবি বলো। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা জানো যে জমা করার চাবি কি হতে পারে? 3টে বিন্দু। আর এই চাবি সকল আত্মার কাছেই আছে। 3 बिंदियाँ लगाओ और खजाने जमा होते जाएंगे। 3টে বিন্দু লাগানো হবে আর সম্পদ জমা হতে থাকবে। तो वर्तमान समय बाप दादा यही चाहते हैं, अभी समय समीप होने के नाते से बाप दादा एक शब्द सभी बच्चों के अंदर से, संकल्प से, बोल से और प्रैक्टिकल कर्म से चेंज करना देखने चाहते हैं।
বর্তমান সময় বাপদাদা এটাই চাইছে, এখন সময় কাছে আসার সম্বন্ধে বাপদাদা একটা শব্দ সকল বাচ্চার ভেতর থেকে সংকল্প দিয়ে, বল দিয়ে আর প্র্যাকটিক্যাল কর্ম দিয়ে বাচ্চারা যেন চেঞ্জ করে, তো সেটাই বাপদাদা দেখতে চাইছেন। এর জন্য বাবা বলছেন বাচ্চাদের কি সাহস আছে? কারণ বাবা সকল বাচ্চাকে পরিবর্তনে দেখতে চাইছেন, আর বিশেষ করে সেই একটা শব্দ, যে শব্দে বাচ্চারা বারবার তীব্র পুরুষার্থের পরিবর্তে অলবেলা পুরুষার্থ বানিয়ে দেয়। আর বাবা বলেন এখন সময় অনুসারে বাচ্চাদের কি পুরুষার্থের দরকার। তীব্র পুরুষার্থ সকল বাচ্চাই চায় এবং বাচ্চারা তীব্র পুরুষার্থের লাইনেই এসেছে, কিন্তু একটা শব্দ অলবেলা করে দেয়। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা জানো কি সেই শব্দ, এবং নিজেদেরকে পরিবর্তন করার জন্য কি তৈরি আছো? কোন শব্দ তোমাদের অলবেলা করে দেয়? কারণ শব্দ। এই কারণ শব্দকে নিবারণে পরিবর্তন করতে হবে। কারণ সামনে আসার কারণে কারণকে যখন চিন্তন করো তো তখন সেটা নিবারণ হয় না। তো কারণ শব্দ শুধুমাত্র মুখে না, সংকল্প থেকেও নিবারণ করতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। কারণ শব্দকে চিন্তন করার কারণে, বলার কারণে আর কর্মে নিয়ে আসার কারণে তীব্র পুরুষার্থের পরিবর্তে অলবেলাপন বা বন্ধন এসে যায়। কেননা প্রত্যেক বাচ্চার বাপ দাদার কাছে প্রতিজ্ঞা আছে, স্নেহের প্রতিজ্ঞা, কি আমরা সকল আত্মা বাবার বিশ্ব পরিবর্তনের কাজের সাথী, বাবার সাথী। বাবা একলা নয়, বাচ্চারা সাথে আছে। তো বাবা বলেন বিশ্ব পরিবর্তনের কাজে তোমাদের কি কাজ আছে? বাবা বলেন তোমাদের কারণকে নিবারণ করে সকল আত্মাদের কারণকে নিবারণ করতে হবে। কেননা আজকাল বেশিরভাগ আত্মা দুঃখী আর অশান্ত হওয়ার কারণে এখন মুক্তি চাইছে। কি থেকে মুক্তি চাইছে? দুঃখ আর অশান্তি থেকে, সকল বন্ধন থেকে মুক্তি চাইছে। আর তোমরা মুক্তিদাতা আত্মা। বাবার সাথেও তোমরা বাচ্চারা মুক্তিদাতা আত্মা। তোমাদের যত চিত্রের সামনে গিয়ে আজ পর্যন্ত সবাই অর্থাৎ সকল আত্মা কি চায়? এখন দুঃখ অশান্তি বাড়তে দেখে বেশিরভাগ আত্মা মুক্তিদাতা আত্মাদেরকে স্মরণ করছে। মনের ভেতরে দুঃখ রেখে চিৎকার করতে থাকে, হে মুক্তিদাতা মুক্তি দাও। তোমরা আত্মাদের দুঃখ অশান্তির যে চিৎকার, সেটা কি শুনতে পাচ্ছ না? এর জন্য বাবা বলছেন যে প্রথমত মুক্তিদাতা হয়ে কারণ শব্দকে মুক্ত করো, তাহলে মুক্তির শব্দ তোমাদের কানে এসে পৌঁছাবে। প্রথমত তোমাদের ভেতর থেকে এই কারণ শব্দকে মুক্ত করে মুক্ত হতে হবে, তবেই অন্য আত্মাকে মুক্তি দিতে পারবে। এখন দিন প্রতিদিন তোমাদের সামনে মুক্তিদাতা মুক্তি দাও এর লাইন লেগে যাবে, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের পুরুষার্থে ভিন্ন ভিন্ন কারণ কারণকে মুক্তিদাতার মুক্তির দরজা বন্ধ। এই কারণে আজ বাপদাদা
এই শব্দের সাথে সকল बंधनকে विदाई दिए दाओ। संगम युग पर अब जितना जमा करने चाहो सारे कल्प का खाता अब जमा कर सकते हो। फिर जमा के खाते के बैंक ही बंद हो जाएंगे। এই संगम যুগে যে যতখানি জমা করতে চায় তো সারা কল্পের জন্য খাতা জমা করতে পারবে। ফিরে এই জমার খাতার যে ব্যাংক সেটা বন্ধ হয়ে যাবে। ফির তোমরা তখন কি করবে? বাপ দাদার বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে না? বাপ দাদা জানে যে বাচ্চারা অলবেলাপনের মধ্যে এসে কখনো ভুলে যায়, হয়ে যাবে, দেখে নেব, করে নেব, চলছে তো না। ওরা বড় মজা করে বলতে থাকে। তো বাবা বলেন এখন চলার সময় নয়, উড়তে হবে। চলা আর ওড়ার মধ্যে দুটো তফাৎ আছে। এখন ওড়ার সময়, তবেই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। সাধারণ প্রজার মধ্যে আসা ভগবানের বাচ্চা সাধারণ প্রজা শোভা তো পাবে না। तो दृढ़ संकल्प करो। जब दृढ़ता होती है तो दृढ़ता सफलता की चाबी है। जहाँ भी दृढ़ संकल्प में कमी नहीं लाओ। দৃঢ় সংকল্প করো। যখন সংকল্পের মধ্যে দৃঢ়তা হবে তো এই দৃঢ়তাই সফলতার চাবি হবে। কিঞ্চিত মাত্র দৃঢ় সংকল্পের মধ্যে কমই নিয়ে আসবে না, কেননা মায়ার কাজ হচ্ছে হার খাইয়ে দেয়া। তাহলে তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে বাবার গলার হার হওয়া, আর না মায়ার কাছে হার মানব। তো তাহলে তোমরা এই সংকল্প করো, আমি সর্বদাই বাবার গলার বিজয় মালা, গলার হার, গলার বিজয়ী হার। এখন একটা সেকেন্ডে সকল ব্রাহ্মণ আত্মা রাজযোগের অভ্যাস করে নিজের মন বুদ্ধিকে একাগ্র করে নিজের মনকে যেখানে চাও সেখানে লাগাতে হবে। যেমন ভাবে চাইবে সেখানে সেইভাবেই লাগাবে। মন যেন এখানে ওখানে চঞ্চল না হয়। আমার বাবা, মিষ্টি বাবা, প্যারে বাবা এই স্নেহের রঙে রঙিন হয়ে আধ্যাত্মিক হোলি মানাতে হবে। ऑलमाइटी सत्ता के आधार पर आत्माओं को माला माल बनाने वाले पुण्य आत्मा भव। অলমাইটি সত্তার আধারে আত্মাদেরকে মালা মাল বানানোর জন্য পুণ্য আত্মা হও। যেমন দান পূর্ণ অর্জনের ইচ্ছা থেকে দান করে এমন সত্তা রাজাদের মধ্যেও সত্তার ফুল পাওয়ার ছিল, যে পাওয়ারের আধারে হতে পারে তারা কাউকে কিছু বানিয়ে দিতে পারত। তেমনি তোমরা মহাদানী পুণ্য আত্মাদের ডাইরেক্ট বাবার মাধ্যমে প্রকৃতিজিৎ মায়াজিতের বিশেষ সত্তা প্রাপ্ত হয়েছে। তোমরা নিজেদের শুদ্ধ সংকল্পের মাধ্যমে যে কোনো আত্মাকে বাবার সাথে সম্বন্ধ জুড়ে সৌভাগ্যবান বানাতে পারো। কেবল এই সত্তাকে যথার্থ রীতিতে ইউজ करो। जब आप संपूर्णता की बधाइयाँ मनाएंगे
तब समय प्रकृति और माया বিদায় लेगी। যখন তোমরা সম্পূর্ণতার অভিনন্দন উদযাপন করবে তখন সময় প্রকৃতি আর মায়া বিদায় নেবে। अब সম্পন্ন বা কর্মাতীত बनने की धुन लगाओ। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। যখন মন বুদ্ধি কর্মে খুব বিজি থাকবে সেই সময় ডাইরেকশন দাও ফুল স্টপ। কর্মেও সংকল্প যেন স্টপ হয়ে যায়। এই প্র্যাকটিস 1 সেকেন্ডের জন্য হলেও করো, কিন্তু অভ্যাস নিরন্তর করো, কেননা অন্তিম সার্টিফিকেট 1 সেকেন্ডে ফুল স্টপ লাগানোই প্রাপ্ত হয়। সেকেন্ডে বিস্তারকে গুটিয়ে নাও, সার স্বরূপ হয়ে যাও। এই অভ্যাস কর্মাতীত বানাবে। ওম শান্তি।